আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি। আমি তো জানাজা যেতে পারি নাই, কাঁদছি শুধু একদিন, কাঁদি নেই 1 সপ্তাহ কাঁদছি। ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না, অজু ছাড়াই জানাজা পড়ে। 18 কোটি মানুষের চোখে পানি এসেছে। আমার জীবনে 2 জন আজনবীর জন্য, সাধারণ মানুষের জন্য 2 জনের জন্য জীবনে কাঁদছি। শরীফ ওসমান হাদি, কলিজায় ইমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। না, এত মানুষ তার জন্য কাঁদবে কেন? হইতে পারে হত্যার ষড়যন্ত্রের মধ্যে আমাদের নামও চলে আসছে, হইতে পারে তালিকায় চলে আসছে। শরীফ ওসমান হাদি, এই যুবককে তোমরা হত্যা করেছ। এই যুবককে হত্যা করে তোমরা, যুবক চেয়েছিল শুধুই ঢাকা 8 আসনের এমপি হইতে। রব্বে কারিম তার 3টা প্রয়োজনে, 3টা কারণে। তার কলিজায় ঈমান ছিল, তার বুকে কোরআন ছিল, সে হাফেজে কোরআন ছিল। সে কি ছিল? আমার একদম স্পষ্ট দলিল, সে হাফেজে কোরআন ছিল। গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল, ওই মসজিদের ইমাম, সাবার কি মসজিদ বলে এটাকে, সাবার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন, হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল। কি ভাই, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। লেকিন শরীফ হাদির কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। ঈমান ছিল, কোরআন ছিল, আর কে ছিল বলেন? আর কি ছিল বলেন? না, পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল। ঈমান ছাড়া না ঈমান সহ, কোরআন ছাড়া না কোরআন সহ। এজন্য ঈমানের সাথে যদি কোরআনও থাকে, আর ঈমান আর কোরআনের সাথে যদি দেশপ্রেমও থাকে, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয়? এরা খালিদ ইবনে ওয়ালিদ হয়, এরা তারিক বিন জিয়াদ হয়, এরা মুসা বিন উকবা হয়, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয় বলেন? আজ ঈমান ছাড়া, কোরআন ছাড়া, এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। অজু ছাড়াই জানাজা পড়ে। অজু ছাড়াই কি পড়ে বলেন? অজু ছাড়াই জানাজা পড়ে। হ্যাঁ, জানাজা অনেক মানুষ হইতে পারে, অজু ছাড়াই হয়। কি 18 কোটি মানুষের চোখে পানি এসেছে। আমার জীবনে 2 জন আজনবীর জন্য, 2 জন আজনবী, আল্লামা হযরত নানুপুর রহমতের জন্য কাঁদছি, হয়তো হাফিজের জন্য কাঁদছি রাহমাহুল্লাহ, আল্লাহ ওয়ালাদের জন্য কাঁদছি, আহমদ শফির জন্য কাঁদছি, জুনায়েদ বাবু নগরের জন্য কাঁদছি। স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ মানুষের জন্য 2 জনের জন্য জীবনে কাঁদছি। 1983 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা আসছে আমাদের 81 সালে, আর ওসমান হাদির জন্য আমাদের চোখে পানি আসছে। বাস্তব না বাস্তব? সেদিন কেন কাঁদা আসছিল? একই কারণ, তার কলিজায় ঈমান ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কি ছিল বলেন? আর তার কলিজায় দেশপ্রেম ছিল। এখনো যদি কেউ ঈমানওয়ালা হয়, দেশপ্রেমওয়ালা হয়, আমরা ওকে, আমরা তাকে বলবো আসেন। কিন্তু কলিজায় কি লাগবে? ঈমান। আর কি লাগবে? কলিজায় দেশপ্রেম লাগবে। তাহলে কলিজায় ঈমান আর কলিজায় দেশপ্রেম হলে মানুষ তাকে ভালোবাসবে। মানুষ তাকে কি করবে? শরীফ ওসমান হাদি, কলিজায় ঈমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন। না, এত মানুষ তার জন্য কাঁদবে কেন? আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি। আমি তো জানাজা যেতে পারি নাই, কাঁদছি শুধু একদিন, কাঁদি নেই 1 সপ্তাহ কাঁদছি। অথচ আমার দুর্ভাগ্য না সৌভাগ্য বলবো, ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। কারণ আমি ফেসবুকে থাকি না, আমি বুঝি না। গুলিবিদ্ধ হওয়ার পরে শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে, আর এরপরে দেখলাম তার কোরআন শুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজে পড়া ছাড়া সে কখনোই ঘর থেকে বের হইতো না। সে ফজর জামাতে পড়তো, জুমার নামাজ পড়ে তার গুলিবিদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজ কি জামাতে নিয়ে পড়ে না ঘরে পড়ে? কি হয়? তাইলে বোঝা গেছে, কেউ যদি মনে করে গুলি করে করে আমাদেরকে শেষ করে দিবা, আবার ফিরে আসবা, রব বলেন না 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 না, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আমি আছি। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, বলেন বালা
আয়াহসিবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপরে কোনো ক্ষমতাধর নাই? সে কি মনে করে তার উপরে কাদের কেউ নাই? সে কি মনে করে তার উপরে কাদির কেউ নাই? সে কি মনে করে তার উপরে মুক্তাদের কেউ নাই? আমি কাদের, আমি কাদির, আমি মুক্তাদের, আমি কবি। সুবহানাল্লাহ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। পড়েন, হ্যাঁ যদি আমার সুযোগ থাকতো আমি এই আয়াত ফজর পর্যন্ত পড়তাম। কলিজায় কথা বসান, আমার উপরে একজন কুদরতওয়ালা আছে। আমি যে ফজর পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে জোহর পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে আসর পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মাগরিব পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে দোকান বন্ধ করি না আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে অফিস বন্ধ করি না আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মিটিং বন্ধ করি না আমার উপরে কুদরতওয়ালা আছে। এজন্য আমি বলি, আজকে যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আগামী নির্বাচনের আগে কোন মিটিং এ যেন আপনাদের জামাত ছুটে না যায়। কি আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তোমার একথা ভাবার কোনো কারণ নাই। তোমার ফজরের হিসাব দেওয়া লাগবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমার জোহরের হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে নামাজের হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে রোজার হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি বলো আমার অনেক মাল আছে, রব্বে কারীম বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল রেখে দিয়েছি, আমি তো অনেক মাল খরচ করেছি। রব্বে কারীম বলেন তোমার মাল, তোমার চেয়ে বেশি মাল খরচ করনেওয়ালা সেও যেমন টিকে নাই তুমিও টিকবা না। তোমার চেয়ে বেশি ক্ষমতাধর সেও যেমন টিকে নাই তুমিও টিকবা না। অতএব মালের দম, মালের বড়াই আমার সাথে হবে না। বলে কি তোমার শক্তির বড়াই আমার সাথে হবে না, তোমার মালের বড়াই আমার সাথে হবে না। কেন? তোমার মাল তো কারুন থেকে বেড়ে যায় নাই। দেখো না কারুনকে আমি জমিনে কিভাবে ধসিয়ে দিয়েছি। শেষ তাক 5 আগস্ট যাওয়ার সময় শেষ বেলা বলেছিল তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করেছি। আজীব। 5 আগস্ট যাওয়ার সময় 11টা বাজে সেনাপ্রধানকে কি বলেছেন? তোমাদের জন্য আমি তো অনেক মাল খরচ করেছি, তোমরা আমার কথা শুনছো না কেন? তোমাদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি। দেখছেন আল্লাহ যেমনি করছে এমনি কর। যেদিন এই কথা বলছে তোমাদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, সেদিনেই যেহেতু এই সূরা আমাকে এবার তাফসীর করতে হবে, আমি তো আমার পড়া ছিল। আমি তো আল্লাহ কইছি তো, তুমি যেমনি কইছো এমনি তো হইছে। কি ইয়াকুলু হালাকতু মালাল লুবাদা, 2-4টা মাল যদি হয়ে যায় বাচ্চাটাকে আর কোরআন পড়ায় না। আস্তে কয়, জি আস্তে। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় ছেলের বিয়েতে দিন মতো আর বিয়ে হয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় মেয়েটাকে আর দিন দেখে বিয়ে দেয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় তো মেয়ের বিয়েতে দিন মতো আর চলে না। বাস্তব না বাস্তব? রব যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মালওয়ালাকে ঘোষণা দিয়ে বলেন তোর উপরে আমি আছি, তোর মাল তোকে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ, মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে বাঁচাতে পারে নাই। মা আগনা আনহু মালুহু, 832 ভরি স্বর্ণ রেখে গেলেন, এখন এই স্বর্ণগুলো আল্লাহু আকবার কবীরা বাঁচাতে পারে নাই। ওগুলো রাখছিল কি লেগা? বিপদে কাজে আসবে। কথা কয় না? স্বর্ণগুলো রাখছিল কি লেগা? এখন কি কাজে আসছে না মামলাতে আরো সহযোগী হয়েছে? আশ্চর্য কথা। কি হারাম মাল কি প্রয়োজনে কাজে আসে না প্রয়োজনে ধ্বংস? আরো 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 ধ্বংসের মধ্যে আরো তেল দেয়, আগুনে আরো কি দেয় বলেন? তেল দেয় না, মোবিল দেয়। মোবিল কি হারাম মাল ধ্বংসের মধ্যে আরো কি দেয়? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে বেড়ায় আমি তো অনেক মাল খরচ করে রেখেছি, আমি তো আমাকে বাঁচাবার জন্য অনেক মাল খরচ করেছি, টাওয়ার বানিয়েছি, আমি তো মাল খরচ করেছি, আমি তো বিদেশে 3-4টা বাড়ি বানিয়ে রেখেছি।
কোরআন যা বলে কেমনে বলে কোরআন, সুবহানাল্লাহ। ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা, পড়েন পড়েন, ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল সংরক্ষিত করে রেখেছি, আমি তো অনেক বাড়ি বানিয়ে রেখে দিয়েছি, আমি তো বিদেশে অনেক বাড়ি বানিয়ে রেখেছি, আমি তো বাংলাদেশের ট্রেজারিতে অনেক স্বর্ণ রেখে দিয়েছি, প্রয়োজনের সময় কাজে লাগবে। রব্বে কারীম বলেন জিনা 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 মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এক যাররাও কাজে আসবে না। আহলাকতু মালাল লুবাদা, পড়েন পড়েন পড়েন, আহলাকতু মালাল লুবাদা। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন হারাম 40 বছর, হারাম মাল 40 বছরও টিকে না, হারাম মাল 40 বছরও টিকে না, আর হালাল 700 বছরেও শেষ হয় না। কি ভাই 40 বছর হয়েছে না 16 বছর? ভিশন 30, ভিশন 30, ও না ভিশন কত 41, ও 30 হলো আরেক দেশের ভিশন 41, ভিশন কি ভিশন 41, ও বাপ রে বাপ। কি হয় আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলুল আহলাকতু মালাল লুবাদা, না বেশি মাল দিয়ে কিছু হবে না, বলেন বেশি মাল দিয়ে কিছু হবে না, বলেন আবার বলেন হারাম দিয়ে কিছু হবে না, হালাল যদি বেশি দিয়ে দেয় কোনো অসুবিধা নাই, মা আবার আম করে আমরা ধরবেন, হালাল যদি বেশি দেয় কোনো অসুবিধা আছে? হ্যাঁ, হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে? না, হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে না, হালাল বেশি দিলে কোনো সমস্যা নেই, হালাল বেশি দিলে কি নাই বলেন?